আচ্ছা, তোমরা কি কালো ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা শুনেছো? এতদিন তো এই বিল্ডিংটাকে এরকম হোয়াইট মার্বেলেরই দেখে এসেছো। এটা কেন বা কখন কালো ছিল সেই গল্পটাই আজকে তোমাদের বলবো। আমাদের কলকাতায় ঘোরার জায়গাগুলোর কথা মাথায় এলে সবার প্রথমেই কিন্তু ভিক্টোরিয়ার নাম আসবেই আসবে, যার চারদিকে সুন্দর গাছগাছালি, পুকুর আর ভাস্কর্যের সাথে সাথে এর ইতিহাসও কিন্তু দারুণ আকর্ষণীয়। কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটি নির্মিত হয়েছিল, আর এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মেমোরিয়াল যেটা কোনো রাজা বা রানীর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। কথা বলতে বলতে আমি ভিক্টোরিয়ার গ্যালারির একদম ভেতরে চলে এসেছি, যেখানে বিভিন্ন মূর্তি সহ নানা রকম ছবি রাখা রয়েছে, যেগুলি দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ ভিক্টোরিয়াতে ভিড় করেন। বলা বাহুল্য, কলকাতা এলে ভিক্টোরিয়া সববারই পছন্দের প্রথমের দিকেই থাকে। তবে এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমার একটা কথাই মনে হলো, যেখানে একটা সামান্য সোজা দাগ দিতে গেলে আমার পেন বেঁকে যায়, পেন্সিল ভেঙে যায়, সেখানে এই ছবিগুলো হাতে আঁকা আর কতটা নিখুঁত, সুন্দর, রিয়েলিস্টিক। এই গ্যালারিটা ভালো মতন ঘুরে আমি চলে গেলাম সামনের দিকে, যেখানে সবাই কিন্তু লাইন দিয়েছে কুইন ভিক্টোরিয়ার সাথে একটা ছবি তুলবে বলে। তবে না, আমি আর সে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করিনি, কারণ এখনও প্রচুর কিছু দেখা বাকি। আর রইল বাকি একটা কথা, ভিক্টোরিয়া কালো কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি বোমাবাজির হাত থেকে ভিক্টোরিয়াকে রক্ষা করার জন্য কালো কাপড় আর নেটে এটাকে ঢেকে ফেলা হয়। আর দেখো, ভিক্টোরিয়ার ওপরের যে এই গম্বুজাকৃতি স্ট্রাকচার, তাকালেই যেন মাথা ঘুরে যায়। বাইরে বেরিয়ে পলাশির যুদ্ধের পুরো রুটম্যাপটা দেখে নিয়ে আমি চলে এলাম ওখানে একটা চিত্র প্রদর্শনী হচ্ছিল সেটা দেখতে। এটা সম্ভবত মার্চের 30 তারিখ অবধি চলবে। এর মধ্যে ভিক্টোরিয়া গেলে অবশ্যই একবার ঢু মেরে এসো। বাইরে বেরিয়ে আরও নানা রকম মূর্তি দেখতে দেখতে আমি চলে এসেছি আমাদের দেশীয় মনীষীদের একটা চিত্রশিল্পের ঘরে। এই ছবিগুলো কি অসম্ভব সুন্দর হাতের কাজ, এক একটা তাকিয়ে দেখতেই যেন সময় কেটে যায়। নিচের গ্যালারিগুলো ভালো মতন ঘুরে এবার আমি উঠবো ওপরের গ্যালারিতে। এটা কিন্তু আমার মনে হয় নতুন সংযোজন, কারণ এখানের পুরো একটা গ্যালারি তৈরি করা হয়েছে ভারতের স্বাধীনতার ইতিহাসের ওপর নির্ভর করে। কারোর যদি ইতিহাস শুনলেই গায়ে জ্বর আসে, সে বাবা এখানে এসে একবার ইতিহাসটা দেখে যেতে পারো। কথা দিচ্ছি, ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগবে। বইয়ের পাতা সাদা কালো বোর্ডিং লেখাগুলোই এখানে দারুণভাবে প্রেজেন্ট করা। আর যারা এখনও ভাবো মেয়েরা অনেক পিছিয়ে, তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামে নারীদেরকে দেখে যেতে পারো একবার। এসব দেখে আমি সোজা চলে এসেছি গার্ডেনে, আর যেখানে দেখি একদল বেশ বয়স্ক টুরিস্টরা নিজেদের মধ্যে দারুণ মজা করছে, যেটা দেখে আমার মন তো বেশ ভালো হলো। এর সাথে ভিক্টোরিয়ায় ঘোরা আজকে এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।